ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কবে জানি আমার এই পাঞ্জাবিটা এরকম পরে থাকবে, বাতাসে দুলতে থাকবে, কিন্তু এই পাঞ্জাবির মালিক, পাঞ্জাবিওয়ালা আমি কবে জানি চলে যাব। দুপুরবেলা এই টাইমটায় কোরআন শরীফ পড়লাম, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে পাঞ্জাবিটার দিকে চোখ গেল, তো বুক হঠাৎ করে আটকে গেল। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করা যায় কিসের জন্য এত কিছু করা, এত কিছুর পিছনে ছুটা। আল্লাহ আল্লাহ, এই রমাদানকে কত মানুষ ছেড়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করুক। এই পৃথিবীতে শুধুমাত্র এক আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কেউ আপন না। আর এটা যদি আপনার বুঝতে টাইম লেগে যায়, তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমার আব্বা ছিল, আজকে নাই। কত সম্পদ রেখে গেছেন, 1 বছরের উপরে হয়ে গেছে। না জানি কবরে কী অবস্থা, আল্লাহ ভালো জানেন। এই জন্য চেষ্টা করা, জীবনকে যত দ্রুত পরিশুদ্ধ করা যায়, হালালকে আঁকড়ে ধরা, হারামকে দূরে সরিয়ে দেওয়া। জানি না ইসা এই পাঞ্জাবি কীভাবে পরে থাকবে, এই পাঞ্জাবি কে নিবে। এই পাঞ্জাবির কথা চিন্তা করলেই বুক আঁতকে ওঠে, ধরফর করতেছে। এত কষ্ট করে, এত দিন রাত কষ্ট করে নামাজ রোজা সব ছেড়ে দিয়ে এত সম্পদ কামাই করার কি প্রয়োজন? হালালভাবে কামাই করা, সেটা অল্পতেই তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।